ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আব্দুল্লাহ মোটরসে। আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি বাজেট অনুযায়ী যাদের বাইক দরকার এইসব বাইক এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর আজকে মূলত অনেক গরম, বরিশালে প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে আজকে আপনাদেরকে খুবই ঠান্ডা অফারে বাইক চলবে। আর আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের কাছের এক বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আসসালাম নিশাত ভাই, আপনি আছেন ভালো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকদিন পর আসা, তারপরে দেখে প্রচণ্ড গরম আছে। বাইকের দামটা কিরকম আছে ভাই? বরাবরই আমাদের কাছে কমই থাকে, ঠিক আছে। মানে আমি বলি এখন হচ্ছে কি, এখানে একটা বিষয় আজকে আমি বলবো, এটা আপনি ভিডিওতে দিবেন। সেটা হচ্ছে কি যে আমরা যে মূলত বাইকগুলো বিক্রি করি এগুলো একদমই গাড়ির সাথে টায়ারের বাইক, বিষয়টা বুঝতে হবে। আমি 10,000, 12,000, সর্বোচ্চ 15,000 চলা বাইক কিনি, এর উপরে কোনো বাইক এখন কিনতেছি না, মানে এই মুহূর্তে। এখন বিষয়টা হচ্ছে কি, গাড়ির সাথে টায়ার প্রত্যেকটা গাড়ি বা মানে বাইক কিনি। এখন হচ্ছে যেই বাইকগুলো 10,000 চলে বা 8,000 চলে বা 5,000, আমি 2,000, 1,000, 3,000 চলাও বাইক চিনি বর্তমানে। আচ্ছা আচ্ছা। এই বাইকগুলোয় ভাই বিষয়টা হচ্ছে কি যে আপনি নতুন প্রাইসের থেকে 40,000 বা 30,000 কম পাইলে আপনি জিতছেন। আচ্ছা, am I রাইট কিনা? আপনি কাগজটা পাচ্ছেন, আর একটা বিষয় হচ্ছে নতুন প্রাইসের থেকে 40,000 বা 20,000 টাকা কম পাচ্ছেন। এটাই তো আপনার মানে জিত। এখন অনেকে মনে করে যে, আবার অনেকে করে কি আগের মডেলের বাইক বা সেকেন্ড টায়ারের বাইক বা আর এর থেকে অবস্থা ভালো খারাপ বা কালার করা ওই বাইকগুলো একটু কমে দিচ্ছে। কাস্টমার মনে করে কি যে আমার থেকে তাদের কাছে দাম কম, কিন্তু কন্ডিশন তো দেখতে হবে। কন্ডিশনটা আমি কাস্টমারদের শুধু একটাই রিকোয়েস্ট করবো যে আপনারা বাইকগুলো কেনার আগে বাইকগুলোর সময়, বয়স, ঠিক আছে, এবং বাইকগুলোর কন্ডিশন দেখে কিনবেন। তাইলে আপনি বুঝবেন যে আপনি একটা ফ্রেশ গাড়ি কিনছেন নাকি একটা আনফ্রেশ গাড়ি কিনছেন। যাক আমরা শুরু করি। প্রথমত কোন বাইক দিয়ে শুরু করব? টিভিএস রাইডার। টিভিএস রাইডার 125। আচ্ছা। একদম গাড়ি কাস্টমারের হাতে যেরকম ছিল ওরকম আইনে উঠাই রাখছি, এখনো পলিশও করিনি, শুধু ধোয়াইছি। এই দেখো ওনার এই টিভিএস এর এটা কিন্তু ভাঙা থাকে ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম গাড়ি একটু পড়ে গেলেই ভাঙে, এটা হালকা পড়ছিল। আচ্ছা। তো হচ্ছে এই দেখো একটা ঘষা আছে, এই যে এই ঘষা, ঠিক আছে, এই একটু ঘষা, কোনো কালারই ছোঁয়াই নেই ভাই, যেরকম আসলে ওরকমই একবারে, যেরকম গাড়ি ছিল ওরকম নিয়ে আসছি। এই গাড়িটা একদম কম রেটে দিচ্ছি, একদম অল্পতে। ওয়ান টেস্ট অবস্থায় আছে, যে নিবে। ইয়েলো কালার বাইক কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, অ্যাভেলেবেল না। এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, 22-এর গাড়ি। এটা রাখা যাবে হচ্ছে 1,13,000 টাকা। 1,13,000 টাকা মাত্র। অন টেস্ট অবস্থান আছে, বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করে নিতে পারবে। আর যদি আমার দর্শকরা যদি কুরিয়ার মাধ্যমে নিয়ে থাকে তাহলে তাদের জন্য কিরকম কি সার্ভিস প্রোভাইড করবেন আপনারা? ভাই সার্ভিস বলতে হচ্ছে উনি প্রথমে হচ্ছে আমার বাইক উনি নেক বা না নেক, আমার কুরিয়ারের আপ ডাউন যে চার্জ এটা তার দেওয়া লাগবে। আর হচ্ছে 10,000 টাকা অ্যাডভান্স করবে, অ্যাডভান্স করতে হবে। আচ্ছা, দেখা যায় বাংলাদেশের যে কোনো জেলায় তো গাড়ি নিতে পারবে, বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবে। ওকে, তারপরে পরবর্তী যে বাইকটি দেখবো এরপরে আছে হচ্ছে আমার কাছে 60টা মনোটন ছিল। আমার নিজের একটা ভিডিও, আমি ভিডিও দেই মাঝে মাঝে আমার ফেসবুক অ্যাকাউন্টে, ঠিক আছে, মানে আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি 60টা মনোটন ছিল, এখানে সবই মনোটন ছিল। তো 60টার মধ্যে সবই সেল হয়ে গেছে, এখন শুধু 2টা গাড়ি আছে, 2টা মনোটন বাইকটি আছে, 2টা আছে, আর সব সেল হয়ে গেছে। মানে 60টা না, টোটাল 11টা জিক্সার ছিল আর কি, সবই সেল হয়েছে, 2টা আছে, 11টা, 9টা গাড়ি সেল হয়েছে এই 4 দিনে। আচ্ছা, বিষয়টা বুঝছো? তো এটা হচ্ছে 22-এর গাড়ি, ঠিক আছে, গাড়ির সাথে টায়ার, কোনো বিটকাটা আবিজাবি কিচ্ছু নাই, একদম ফ্রেশ বাইক, একদম ফ্রেশ বাইক। আচ্ছা, এটা কি অন টেস্ট অবস্থায় আছে? অন টেস্ট অবস্থায় আছে, বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে, একদমই ফ্রেশ বাইক, ব্ল্যাক মনোটোন। তারপর দেখা যায় ব্ল্যাক গাড়ির প্রতি ছেলেদের একটু অনেক চাহিদা বেশি আর কি। আর আমার সব ব্ল্যাকই ছিল, 7টা যে মনোটোন ছিল সব ব্ল্যাক। আচ্ছা, এটা প্রাইসটা কত কি চাচ্ছেন ভাইজান? এটার প্রাইস পড়বে হচ্ছে তোমার 1,73,000 টাকা। 1,73,000 টাকা সুজুকি জিক্সার মনোটন। টায়ারগুলো দেখো, টায়ারগুলো দেখলেই বুঝবে। টায়ারটা যদি দেখে আপনাদেরকে তাহলে আপনার গাড়ির কন্ডিশনটা বুঝতে পারবে। টায়ার নাটগুলো, এই যে নাট, প্রত্যেকটা নাট একদমই মানে হোয়াইট কালার, ফ্রেশ, একদম ফ্রেশ। এই নাটগুলো, এই যে একবারে ফ্রেশ। তারপরে এই পাশের এই যে এইগুলা। আচ্ছা, তারপর আমরা যে বাইকটি দেখবো অ্যাপাচি 4B ABS। আচ্ছা, এটা মোটামুটি হচ্ছে যে কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমে 1,70,000, 65 এরা বিক্রি করে, ঠিক আছে। কিন্তু আমরা এত মানে বিক্রি করব না, কমাই দিব। একটা ডাবল ডিস্ক নন এবিএস গাড়ি যে দামে বিক্রি করে আমি ওই দামে বিক্রি করবো, একদম ফ্রেশ কন্ডিশন, গাড়িটা একদমই ফ্রেশ। যে নিবে মানে 4B কিনবে, ইঞ্জিন অথেন্টিক, একদম অথেন্টিক, কোনো ইঞ্জিন খোলা হয় না, কিচ্ছু করা হয় না, টায়ারগুলো গাড়ির সাথে একদমই ফ্রেশ। এইটার প্রাইস পড়বে হচ্ছে তোমার মাত্র 1,57,000 টাকা। 1,57,000 টাকা অন টেস্ট অবস্থায়, বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবে। এটা রান করছে কত কিলোমিটার ভাই? রান করছে আচ্ছা 6,000 কিলোমিটার রান করছে। আর সুজুকি জিক্সার মনোটনটা আনুমানিক রান করছে, ওটাও 6,000। এটাও 6,000। আর রাইডার 10,000 প্লাস। আচ্ছা, তারপর আমরা একটা বাইক দেখবো সুজুকি জিক্সার মনোটন, এটা নাম্বার করা বাইক আর কি। এটা ভাই কিরকম কি অবস্থায় আছে?
এটা বরিশালের নাম্বার করা 22-এর রেজিস্ট্রেশন, 22-ই নামানো গাড়িটা, 22 ঠিক নাম্বার আছে, 22-এর মডেল। আচ্ছা। আর হচ্ছে গাড়িটা একদমই ফ্রেশ আছে, নিচে একটা এক্সট্রা কিট লাগানো আছে সৌন্দর্যের জন্য। কিক লাগানো কিটটার দাম আছে প্রায় 3350 টাকা। 3350 টাকা প্রায়। আর বরিশালের নাম্বার করা, ট্যাক্সের মেয়াদ 2-3 মাস আছে এখনো, ঠিক আছে, এরপরে শুধু করা লাগবে। আর প্রথম মালিক, ফার্স্ট মালিক, গাড়িটা একদমই অথেন্টিক এবং ফ্রেশ অবস্থায় আছে। আর যে চালাইছে খুব যত্ন সহকারে ইউজ করতে। এই যে বিষয়, এটার প্রাইস হচ্ছে 1,78,000 টাকা। 1,78,000 টাকা। তোমার ভিডিও দেখে আসুক বা কাস্টমার মানে তোমার ভিডিও দেখে একটা ডিসকাউন্ট আমরা দেই, তারপর এমনিও যদি কাস্টমার আসে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছুটা প্রাইস কমাবো। কমানো হবে। এটা কি বরিশালের নাম্বার করা 2 বছরের নাকি? বরিশালের নাম্বার করা 2 বছর। 2 বছর। আচ্ছা, তারপর আমরা যে বাইকটি দেখবো হিরো স্প্লেন্ডার প্লাস, এটা কত মডেল কি ভাই? এটা 22-এর মডেল। 22-এর মডেল। আচ্ছা, রান করছে কিরকম ভাই? 8000 কিলোমিটার রান করছে, 8000ই চলছে। এটা কি নাম্বার করা নাকি নাম্বার ছাড়া বাইক এটা ভাই? ভাই এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করা। আর হচ্ছে সবথেকে আপডেটটা স্প্লেন্ডারের মধ্যে সিবিএস, আইবিএস, ঠিক আছে, তারপর হচ্ছে i3s, তিনটাই এটার মধ্যে আছে। সবথেকে আপডেট যে গাড়িটা ওইটা, শুধু ডিজিটাল মিটার ছাড়াটা এটা। এটা ডিজিটাল মিটার ছাড়াটা। আচ্ছা, এটা রান করছে কত কিলোমিটার বলেন ভাই? এটা রান করছে হচ্ছে 8000 কিলোমিটার। 8000 কিলোমিটার রান করছে। আচ্ছা, অন টেস্ট অবস্থান আছে, বাংলাদেশ যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন। এটা প্রাইস কত দিচ্ছেন বর্তমানে ভাই? প্রাইস পড়বে হচ্ছে তোমার 83000 টাকা। 83000 টাকা। কিছুটা মানে অনার করা যাবে। এটা রান করছে কত কিলো বলেন ভাই? এটা 8000। 8000 রান করছে। আর সুজুকি জিক্সার মোনোটন যেটা নাম্বার সহ করে, এটা রান করছে কত কিলো? 7000। 7000। ওকে। এটা হচ্ছে 6000, এটাও 6000, ওটা 10000 প্লাস। 10,000 আরেকটা গাড়ি আছে আমাদের কাছে। আচ্ছা, সুজুকি জিক্সার নেকেড ভার্সন যে বাইকটি, এটা কত মডেল ভাইজান? এটা 21-এর, 10 বছরের কাগজ করা। 10 বছরের কাগজ করা। আচ্ছা, এটা কি বরিশালের নাম্বার করা? বরিশালের নাম্বার করা। আচ্ছা, এটা আপনার কিরকম কি ভাই? এটা রান করছে কত কিলোমিটার? এটা রান করছে 10000 প্লাস। 10000 প্লাস রান করছে। আচ্ছা, একদম ফ্রেশ। পিছনের টায়ারটা একটু দেখাও। পিছনের টায়ারটা দেখে একবারে গাড়ির সাথে টায়ার একদম ফ্রেশ, একদম ফ্রেশ লুকে আছে। এটা রান করছে কত কিলো বললেন ভাই? এটা রান করছে 10000 প্লাস। 10000 প্লাস রান করছে। 10 বছরের কাগজ। 10 বছরের কাগজ করা। 21-এর মডেল। 21-এর মডেলের প্রাইসটা কিরকম চাচ্ছেন? প্রাইস পড়বে হচ্ছে 2,05,000 টাকা। এরপর যদি কেউ আসে তাহলে তারা অনার করা হবে। তারপরে অনার করা হবে। ওকে। একদম ফ্রেশ কন্ডিশন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা ফেসবুক পেজতে দেখতেছেন অবশ্যই পেজটি। আর একটা বিষয় একটু বলে দেই, সেটা হচ্ছে যে আমাদের কালেকশনে আরো গাড়ি আছে, মানে এই মুহূর্তে শোরুমে দেখাতে পাচ্ছি না, হয়তো বা আগামী সপ্তাহে, মানে আজকে না, এই সপ্তাহে, আজকে তো যেহেতু শনিবার, এই সপ্তাহের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে। যে জিক্সারের এফআই এবিএস, তারপর হচ্ছে এসএফ এফআইডিএক্স, মানে মোটামুটি সব মডেলের বাইক, মানে আপডেট মডেলের যে গাড়িগুলো আছে 1000 ml এর, ওগুলো চলে আসবে। তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার বাইকগুলো পেয়ে যাবেন, আপনার শখের বাইকটি। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে রাখবেন।